অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা 2024 ইতিহাস ও সামাজিক বিজ্ঞানে কিন্তু স্কুল প্রশ্নগুলো নিয়ে হাজির হয়ে গেলাম। অর্থাৎ এই যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেকগুলো স্কুলে এসেছে, বিশেষ করে তোমাদের যাদের প্রকাশনী থেকে প্রশ্ন হয় তাদের এই প্রশ্নগুলো হয়। তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, তোমাদের যাদের পরীক্ষা রয়েছে এটা তোমাদের অনেক বেশি দরকার। তো দেখো তোমাদের যে বিষয়টি দেখো, 1 নম্বর প্রশ্ন প্রথমে তোমাদের আসবে বহু নির্বাচনী, সেটা খাতায় লিখতে হবে, এক মার্ক করে 15 মার্ক 15। দেখো তো 1 নম্বর প্রশ্ন দেখো, মানুষের সমাজ ও সাংস্কৃতিক গঠন ও রূপান্তরের আরো তথ্য কিভাবে জানা যায়। দেখো কিভাবে জানা যায় এটা দেখো, তাম্র শাসন থেকে জানা যায়, তাহলে উত্তর হবে কি ক। তারপরে দেখো প্রাচীনে বাংলার যে পশ্চিমাঞ্চলে রাজধানী ছিল কোনটি। দেখো প্রাচীনে বাংলার পশ্চিমাঞ্চলের রাজধানী ছিল হলো কর্ণ সুবর্ণ, ঠিক আছে, তাহলে উত্তর হবে গ কর্ণ সুবর্ণ। কার বর্ণনা থেকে আমরা বাংলার জিনিসপত্রের সস্তা দামের কথা জানতে পারি। দেখো এইটার উত্তর হবে কিন্তু ইবনে বতুতা, অর্থাৎ ঘ ইবনে বতুতা উত্তর। সামাজিকরণের একজন ব্যক্তি আত্মস্থ করে সমাজের কি করে। দেখো একজন ব্যক্তি আত্মস্থ করে কিন্তু সমাজের রীতিনীতি, আচার আচরণ ও মূল্যবোধ সবগুলোই কিন্তু আত্মস্থ করে, তাহলে 4ই হবে। তবে দেখো বাংলাদেশের যৌতুক নিরোধ আইন কত সালে পাশ করা হয়। দেখো শিক্ষার্থীরা, বাংলাদেশের যৌতুক আইন কিন্তু 1980 সালে কিন্তু পাশ করা হয়। যে প্রক্রিয়া মানব শিশু ক্রমশই ব্যক্তিত্বপূর্ণ সামাজিক মানুষে পরিণত হয় তাকে কি বলে। দেখো তাকে বলা হয় সাধারণত সামাজিকীকরণ, অর্থাৎ গ নাম্বার সামাজিকীকরণ। তারপর দেখো মিশরীয় সমাজে মানুষ কয় শ্রেণীতে বিভক্ত ছিল। দেখো মিশরীয় সমাজে মানুষ কিন্তু তিন শ্রেণীতে বিভক্ত ছিল, তাহলে উত্তর হবে খ। ওকে, তারপর দেখো সাভানা তৃণভূমি, এটা কি। দেখো সাভানা তৃণভূমি ছিল হলো অর্থাৎ উত্তর গোলার্ধে বিদ্যমান, অবশ্যই সঠিক। সারা বছর 20 ডিগ্রি উপরে থাকে এবং বৃষ্টি গড় 25 থেকে 75 সেন্টিমিটার, তাহলে ওখানে সবগুলোই সঠিক। তারপর দেখো হাইরোগ্লিফিক কি। দেখো হাইরোগ্লিফিক হলো একটি সাধারণত হলো কি, হাইরোগ্লিফিক হলো এটা হলো একটা চিত্রলিপি, তাহলে উত্তর হবে ক। তারপর দেখো বিশ্বে কারা প্রথম লিপি আবিষ্কার করেন। দেখো শিক্ষার্থীরা, মিশরীয়রাই কিন্তু প্রথম লিপি আবিষ্কার করে। তারপর দেখো ম্যানগ্রোভ বনের বৈশিষ্ট্য কি। ম্যানগ্রোভ বনের বৈশিষ্ট্য কিন্তু তোমাদের অবশ্যই লোনাপানির বন, বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবশ্যই রয়েছে এবং এই বনে প্রধান বৃক্ষ হলো সুন্দরী বৃক্ষ, অর্থাৎ সবগুলোই সঠিক, তাহলে উত্তর হবে ঘ। তারপর দেখো কোন বনভূমি মাটি সর্বদা আর্দ্র স্যাঁতসেঁতে থাকে, তাহলে এটার উত্তর হবে কি। দেখো চিরহরি বনভূমি, ঠিক আছে, তাহলে উত্তর হবে ক। তারপরে দেখো কোন অর্থ ব্যবস্থাকে নির্দেশমূলক অর্থ ব্যবস্থা বলা হয়। দেখো এখানে উত্তর হবে তোমাদের ক, অর্থাৎ সমাজতান্ত্রিককে সাধারণত নির্দেশমূলক অর্থ ব্যবস্থা বলা হয়। রিমন ক দেশের ব্যবসা করে যেখানে উৎপাদন, ভোগ, বন্টন রাষ্ট্রীয় কেন্দ্রীয় পরিকল্পনা পরিচালিত হয়। তাহলে ক দেশে কোন ধরনের অর্থ ব্যবস্থার মধ্যে রয়েছে। দেখো ক দেশ কিন্তু সাধারণত এখানে কিন্তু দেখো এরা কিন্তু সমাজতান্ত্রিক, তাহলে উত্তর হবে ঘ। তারপর দেখো ক দেশের অর্থব্যবস্থায় কি রয়েছে। দেখো ক দেশের অর্থব্যবস্থা কিন্তু রয়েছে অর্থাৎ ভোক্তার স্বাধীনতা আছে, উদ্যোক্তার স্বাধীনতা নেই, আর একটা আয় বৈষম্য নেই বলে চলে, অর্থাৎ 4টাই সঠিক। তারপর দেখো এক কথায় প্রকাশ আসবে তোমাদের একটি 1 মার্ক করে 10টা 10 মার্ক। প্রাচীন বাংলার পশ্চিমাঞ্চলের রাজধানী কোনটি ছিল। দেখো এটা হবে কিন্তু কর্ণ সুবর্ণ, এটা কিন্তু তোমাদের এমসিকিউ তো ছিল। একজন সৈনিক পর্যটকের নাম লেখো তোমাদের নিজের মতো, অর্থাৎ এটা দেখো উত্তর দেওয়া আছে ফাসিয়ান। তারপরে দেখো বর্তমানে বাংলাদেশের অর্থনীতি কি নির্ভর। দেখো বাংলাদেশের বর্তমান অর্থনীতি কিন্তু শিল্প নির্ভর। তারপরে দেখো বর্ণবাদ বিরোধী আন্দোলনের নায়ককে, অবশ্যই মার্টিন লুথার কিং জুনিয়র। তারপরে দেখো চিত্রভিত্তিক লিপিকে কি বলা হয়। চিত্রভিত্তিক লিপিকে বলা হয় দেখো হাইরোগ্লিফিক। তারপরে দেখো গণতন্ত্রের সূতিকাগার কোথায়, অর্থাৎ গণতন্ত্রের সূতিকাগার কোথায় অবস্থিত, তাহলে এটা উত্তর হবে গ্রিসের এথেন্সে। তারপরে দেখো মরুভূমির জন্ম নেওয়া উদ্ভিদগুলো কোন শ্রেণীভুক্ত। অবশ্যই কিন্তু এটা জেরোফাইটিক, ঠিক আছে, জেরোফাইটিক শ্রেণীভুক্ত। পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কোনটা, এটা অবশ্যই বলা অপেক্ষা রাখে না, কক্সবাজার। আর তারপরে দেখো
পুঁজিবাদী অর্থ ব্যবস্থাপনার অপর নাম কি? দেখো পুঁজিবাদী অর্থ ব্যবস্থাপনার অপর নাম হলো ধনীতান্ত্রিক অর্থ ব্যবস্থা অথবা বাজার অর্থনীতি। আর কোন অর্থ ব্যবস্থায় মুনাফা বেশি হয়? অবশ্যই কিন্তু বাজার অর্থ ব্যবস্থা বেশি হয়। তারপরে দেখো তোমাদের দেখো সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে 2 মার্কের করে 10টা 20 মার্ক। দেখো সমাজ বিবর্তনে কিভাবে ইতিহাসে পরিসর বিস্তৃত হচ্ছে। তারপর দেখো 2 নম্বর বাংলা অঞ্চল বলতে কোনটি বোঝানো হয়েছে? আনুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রক কারা? পিরামিড কি? বর্ণনা করো। সামাজিক সম্পদ বলতে কি বোঝায়? সামুদ্রিক ব্যামর স্তন্যপায়ী কয়েকটি প্রাণীর নাম লেখো। বাজার অর্থ ব্যবস্থার একজন উৎপাদকের মুখ্য উদ্দেশ্য কি? সামাজিক সাংস্কৃতিক ইতিহাসের উৎস কয় ধরনের এবং কি কি? সামাজিক পরিবর্তনের 4টা বৈশিষ্ট্য লেখো এবং দেখো প্যাপিরাস কি ব্যাখ্যা করো। এটা তোমাদের যাদের লেকচার গাইড আছে এটা তারা দেখো 366 পেজে পেয়ে যাবে 1 নাম্বার, 366 পেজে 1 ও 2। তারপরে দেখো 379 পেজে পেয়ে যাবে 393, 405, 405 6 নাম্বারটাও পেয়ে যাবে, 416, 366, 380 এবং 393 পেজে কিন্তু পেয়ে যাবে। এবার দেখো তোমাদের রচনামূলক দৃশ্যপট নির্ভর যে প্রশ্ন রয়েছে এইটা তোমাদের 5টা থাকবে। দেখো 3টা লিখতে হবে, যে কোনো 15 মার্ক থাকবে, একটা 5 মার্ক করে। দেখো বণিক ও পর্যটক যে বিবরণী পাই তা থেকে আমরা কোন ধরনের সতর্কতা অবলম্বন করতে পারি? বর্তমান বিশ্বের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশের সমাজ কাঠামো কি কি পরিবর্তন ঘটেছে? তারপর দেখো সুমেরীয় সভ্যতায় মানুষের জীবনযাত্রা কেমন ছিল তা ব্যাখ্যা করো। বাংলাদেশের সুশীল অর্থনৈতিক উল্লেখযোগ্য দিক অ্যাকুয়াকালচারের গুরুত্ব লিখো এবং বাংলাদেশে কিভাবে দাম নির্ধারণ করা যায় ব্যাখ্যা করো। দেখো রচনামূলক প্রশ্ন 367, 382, 394, 406 এবং 417 পেজে কিন্তু পেয়ে যাবে। এবার তোমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্ন দেখো 2টা প্রেক্ষাপট রয়েছে। প্রেক্ষাপট 1-এ বাংলা অঞ্চল আসার কারণ কি? আর একটা প্রেক্ষাপট 2-এ বলছে বিপ্লবের যন্ত্রের ব্যবহার শুরু হলে গোটা পৃথিবীতে নেমে আসবে একটি গ্রাম, এটা সম্পর্কে। তারপর দেখো 2 নম্বরে বলেছে, দেখো 2 নম্বরে তোমাদের 2টা দৃশ্যপট দেওয়া রয়েছে। আশিকে ভ্রমণকৃত দেশের সাথে নিজ দেশে বাংলাদেশের পার্থক্য কি কি এটা বলেছে এবং সাকলাইনের আচরণে সামাজিক অনেক কোন মাধ্যমে বই প্রকাশ করেছে সেটা দেখাতে বলেছে। 3 নম্বরে 2টা চিত্র দেওয়া রয়েছে, বলেছে চিত্র সময় গ্রিকের কোন ব্যাখ্যা করো এবং তুমি কি মনে করো যে উদ্দীপকের সাথে গ্রিকের মাঝে অবদান রয়েছে অর্থাৎ এই 2টা চিত্রের সাথে। তারপর 4 নম্বরে একটা উদ্দীপক দেওয়া রয়েছে তোমাদেরকে। দেখো এখানে ক নম্বর বলেছে যে প্রেক্ষাপটে কোন ব্যায়ামের কথা বামের কথা বলা হয়েছে, অর্থাৎ বায়োমের কথা বলা হয়েছে এবং বায়োমের বৈশিষ্ট্য বলো। আর প্রেক্ষাপটে বায়োমেটির জলবায়ু ও অন্যান্য সমাবেশে পরিবর্তনের কথা বলতে বলেছে। 5 নম্বর দেখো বলেছে প্রেক্ষাপটে অনুমিয়ার কোন দেশে অর্থব্যবস্থা বিদ্যমান। আরটি বলেছে দেখো অর্থব্যবস্থা কি ফুটে উঠেছে সেটার সাথে বাংলাদেশে কি মিল রয়েছে এটা। 6 নম্বর তারপর দেখো 6 নম্বরে দেওয়া আছে এটা প্রেক্ষাপট দেওয়া আছে এ এবং বি। তো এখানে বলেছে প্রেক্ষাপট এ ও বির মধ্যে দুটো অর্থাৎ উদ্ভিদের মধ্যে তুলনামূলক সাদৃশ্য, আর এটা বলেছে প্রেক্ষাপটের সাথে ফয়সালা ও সিদ্ধান্তর কথা জানাতে বলেছে। আর দেখো 7 নম্বরে বলেছে 7 নম্বরে শাওন শিক্ষকের বিখ্যাত কিছু মানুষের কথা বলছিল, বিদ্রোহী কবির কথা বলছিল, বলেছে যে আলোচিত কবি বিদ্রোহ চেতনা বর্ণনা করো। আর একটা বলছে যে বটেশ্বরী ইতিহাস কোন ধরনের উপাদান দেখতে পেলো এটা সম্পর্কে। দেখো তোমরা উত্তর পেয়ে যাবে রচনামূলক 370, 383, 397, 410, 418, 420 এবং 359 পেজে লেকচার গাইডে পেয়ে যাবে। তো ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী আরো সাজেশন এবং যে কোনো ধরনের আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলে কিন্তু ধারাবাহিকভাবে তোমাদের সাজেশন এবং স্কুল প্রশ্ন দেওয়া হয় যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখা হয় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে।